এই মেডিসিন আজ মুসলমানরা শুধু ওয়াজ শুনে, কিন্তু এই মেডিসিন মুসলমানেরা খায় না। খেতে রাজি আছেন? জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে আল্লাহ খুশি হবে। যদি এই মেডিসিন খেতে চান আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মেডিসিন খেতে হবে। পৃথিবীতে ছেলে মেয়ে সংসার ছিল আছে থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি থাকবেন না। তাহলে আপনাকে চলে যেতে গেলে আপনার সম্বল নিয়ে যেতে হবে। তো খালি হাতে গেলেন বহরমপুরে, ওখানে বন্ধু পাওয়া যাবে। দিল্লিতে গেলেন আপনার ফোন পে টাকা হবে, কবরে সে ব্যবস্থা আছে? তাহলে এই জায়গাটা আপনি কেন রেডি করেন না? পৃথিবীটা অল্প দিনের, পৃথিবী বেশি দিনের নয়। পৃথিবীতে 70 থেকে 80 বছর পরে এখানকার পাততাড়ি গুটিয়ে চলে যেতে আমরা এই পৃথিবীর মেহমান। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের ফর্মুলাগুলি আমরা মেনে মেনে, আল্লাহ পাকের ফর্মুলাগুলি মেনে মেনে আমরা চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সেজন্য শিবনগরের ওয়াক্তিয়া মসজিদে জলসা আল্লাহ যেন কবুল, জোরে আল্লাহ যেন কবুল করেন। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, রহমতের নবী, তিনি পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন? কত বছর? জোরে বল, কত বছর? 63 বছরের ছোট ছোট কথা শিবনগর গ্রামবাসী বৃন্দের সকলের জন্য আমার দু একটা কথা বলার আছে। বলুন ইনশাআল্লাহ। আপনারা যদি শুনেন, আপনারা জিন্দেগিতে জিকির করে করে আল্লাহ পাকের কাছে আমল করার চেষ্টা করবেন। কারণ আমাদের আয়ু তো আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। আমরা তো চিরদিন থাকবো না রে বাবু। বাচ্চা ছিলাম, বাচ্চা নাই, যুবক হয়েছি, যুবক নাই, বুড়ো হয়ে গেলাম। আমরা একদিন পৃথিবী থেকে চলে যাব, আমাদের জায়গা শেষ। সেজন্য আমি কেমন মুসলমান হতে হবে। একটা ছেলে এখানে বলল না, তোমরা কেমন মুসলমান? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আপনি একটু মিলান যে আপনি মুসলমানটা আছেন কিনা। সেই জামানার মুসলমানদের সাথে আমার মনটা সত্যিই ভারাক্রান্ত হয় মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য। আপনারা তার ওয়াজ শুনেন নাকি? বলেন জোরে বলেন। আছে শুনেন না? শোনেন না? শুনেন না? তার ক্যাসেট গুলি, তার মোনাজাত গুলি, তার কথাগুলি আজও মানুষের কাছে রেখাপাত করে। 13টা বছর জেলখানায় কেটে গেল, চলে গেলেন, কিন্তু মাথা নত করেননি, চলে গেলেন। আমরা তো মাথা নত করলেও চলে যাব, মাথা নত না করলেও। বাপ মা ছেলে মেয়ে বারবার দেখতে গেছে, শুধু বলেছিলেন আল্লাহ পৃথিবীতে আমি দিনের দাওয়াত দিলাম, এই দিনটা নিয়েই কবরে যেতে চাই। ফলে এই পৃথিবী যেদিকেই তাকাবেন, বর্তমান সময়ের বড় বড় আলেম বুজুর্গ ব্যক্তিরা তারা কখনো বাতিলের কাছে মাথা নত করেনি। আলেমরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। একটাও নবী দেখাতে পারবেন। আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী একটা মেডিসিন নিয়ে এলেন। আমার সাথে জিকিরটা তালে তালে করবেন। সে মেডিসিন হচ্ছে লা ইলাহা। এই ভাই এদিক বলছেন না লা ইলাহা, একবার আপনার দিলের মরিচাগুলো ঝরান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় বন্ধু, প্রিয় ভাইরা, নবীজি এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আরবি শব্দ। একটা মুসলমান হতে গেলে মুখে বলতে হয়। এই কথাটা শুধু মুখে বললে হবে না, এই কথাটা অন্তরেও বিশ্বাস করতে হয়। এটার বাংলা মানে কি জানেন? আল্লাহ ছাড়া কোনো আল্লাহ, লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ আর উপাস্য কেউ নাই। আমাদের সিজদা পাওয়ার আল্লাহ ছাড়া আর কেউ আছে? জোরে আছে? এইটা আপনি ঘোষণা দিলেন। কি দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
কোনো ইলাহ নাই, উপাস্য নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আর মুহাম্মদটা কে বলেন? মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এটা স্বীকৃতি দিলেন। এই স্বীকৃতি যারা মুখে দেয় আর এটাকে অন্তরে বিশ্বাস করে তারাই কেবল মুসলমান। তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তো এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, বলা আছে, আছে, জোরে আছে। আজকে গোটা পৃথিবীতে দেখবেন নবী দুশমনে ভরপুর। সেদিনও নবীর দুশমন ছিল আবু জেহেল, মনে আছে? আবু লাহাবের কথা মনে আছে? আবু সুফিয়ানের কথা মনে আছে? তারা বলেছে, মুহাম্মদ তুমি তো আব্দুল্লাহর বেটা, তোমার বাপ মরে গেছে, তুমি তো আমিনার বেটা, তোমার ঘর নাই, বাড়ি নাই, ধন দৌলত নাই, আল্লাহ কাজ পায়নি, তোমারে নবী করেছে। বুঝতে পেরেছেন না? পারেন? কত ঠাট্টা, কত মশকরা। তার আল্লাহর নবী তাকে মানেনি। ওই আবু জেহেলের বংশ আজও পৃথিবীতে, তারা আজও নবীকে নবী হিসাবে মানতে চাই না। তারা এই জন্য আমরা স্বীকৃতি দিয়েছি কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবীকে যদি কেউ রাসূল না মানে, আমরা কি সেই দলে আছি? জোরে বলো, সেই দলে আছি? একটু কথা বলা আছে? পৃথিবীতে রাসূল, আমি তো বলেছি নবী আল্লাহর, এটার প্রতি ঈমান এনেছি। ঈমান মানে বিশ্বাস। এই বিশ্বাস হাতুড় দিয়ে মেরে শেষ করা, আগুনে পুড়িয়ে শেষ করা যাবে না। সেজন্য ঈমানের প্রথম স্তম্ভ হচ্ছে কালেমা। তা আমরা মুসলমান হয়েছি, আমাদের ঈমান কেউ কেড়ে নিতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। নবী সাহেব যখন নবুয়াতের কথা প্রচার করতেন, তো আবু লাহাব, আবু সুফিয়ান, এরা সব বাধা দিল। নবী সাহেবকে কি বললো জানেন? মুহাম্মদ, তুমি অযথা দেশে অশান্তি করছো। আমরা এতদিন একটা ধর্ম করতাম, সেই ধর্মটা তুমি ভুল বলছো। বুঝতে পারছেন না? পারেন না? মানুষ যেটা 100 বছর ধরে করে, সেটা যদি নতুন করে কেউ বলে এটা ঠিক না, তো তারা মানতে রাজি হয় না। তো নবী সাহেবকে বলল, আরে তুমি, আমরা বাপ দাদা 14 পুরুষ ধরে এই করি, আর তুমি এসে এখন এই বলছো, সেই বলছো। তো একটা কথা বলি বাবা, তোমার উদ্দেশ্য আমরা জানি না, তোমার উদ্দেশ্য কি তা আমাদের জানা নাই। তো একটা কথা শোনো, দেশে অশান্তি করো না। বুঝতে পারছেন না? পারেন না? এটা শুনেছেন বড় বড় আলেমদের কাছে, দেশে অশান্তি করো না। তোমাকে একটা কথা বলছি, এটা মেনে নাও, তুমিও ভালো থাকবা, আমরাও ভালো থাকবো। কি তাহলে? নবী সাহেব বলেন, চাচা বলেন, বলে তুমি একবার নামাজ পড়বা, আমরাও একবার নামাজ পড়বো, আমরা একবার মূর্তি পূজা করব, তুমিও একবার করবা, তাহলে আপোষে সব ঠিক থাকবে। বলেন, এটা নবীজি রাজি হয়েছিলেন? এটা জোরে বলার কথাও, জোরে বলে রাজি হয়েছিলেন? তাহলে এই রাজিটা হয়ে গেলে আর গন্ডগোল। আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে, ভারতে এই দেশে থাকতে গেলে আমরা যা বলবো তাই শুনতে হবে। তো ওরা যা বলবে তা শুনতে গেলে তো কোরআন মানা যাবে না। তো এখন ফয়সালা নেন, বিপদ তো এসেছে কোরআনের জন্য। তো নবীজিকে বললে এটা মেনে নাও। নবীজি বললেন, চাচা আমি মানা না মানার কে? আমি তো একজনের গোলাম। নবীজি কার গোলাম? লা ইলাহা, আমি মালিকের তরফ থেকে নাজিলকৃত নবী, তিনি আমারে নবী করেছেন, তিনি আমারে যা বলেছেন আমি তাই প্রচার করি। অতএব আপনি যা বলেন এটা মানা যাবে না। আমার আল্লাহ বলেছেন, কুল ইয়া। মুসলমানরা কোরআন পড়াও তো ভুলে গেছে। আমাদের দেশে লোক গীতা পড়া ভুলে গেছিল, সেজন্য ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। শুনেছেন? শুনেছেন না শুনেন নাই? তো তারা লক্ষ কণ্ঠে গীতা পাঠ করে গীতা প্র্যাকটিস করছে। খুব ধন্যবাদ। মুসলমানদের বাড়িতে কোরআন তেলাওয়াত উঠে গেছে। মুসলমানদের বাড়িতে কোরআনের সব উঠে গেছে। মুসলমানদের বাড়িতে সব উঠে গেছে। এখন মুসলমানের বাড়িতে আর ইসলামে সকালবেলা আর কোরআন পাঠ হয় না, ফজরের নামাজ হয় না। আমার ভালো লাগলো
যে আপনারা একটা মসজিদ করেছেন, সকালবেলার আজান হলে এসে আল্লাহকে ডাক দিয়ে মাঠের কাজ, স্কুলের কাজ, সর্বত্র কাজ আপনি শুরু করতে পারবেন। বলুন আলহামদুলিল্লাহ। তো নবী সাহেব বললেন এটা হবে না। কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরকে ডাক দিয়ে বলে দাও, কাফেরেরা তোমাদেরকে জানান দিলাম আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা সে আল্লাহর ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি না, এ আপোষ হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার ধর্ম তোমার জন্যে, আমার ধর্ম আমার জন্যে। এখন যদি কেউ বলে নামাজ ছেড়ে দাও, নামাজ ছাড়তে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি ঘুমের ঘরে আছেন, ঘুম ভাঙে না, মুয়াজ্জিন বলে ফজরের আজান, ডাক দেয় যে সে বলে তোমার ঘুমের থেকেও নামাজ। যারা বল নামাজ মানেন তো এটা নাকি? এই মুয়াজ্জিন ডাক দেয়, সেজন্য আমি বলি আমাদের দেশে কোর্ট পর্যন্ত বলেছিল ফজরের আজানটা দেওয়া যাবে না মাইকে। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? আমি আপনারে বলি ইসলাম ধর্মে আপনি একটা ভাই, আপনার একটা বোন, বাপ মরে যাওয়ার পরে জমিতে ভাই বোন সমান পাবে না, ভাই দুভাগ পাবে, এক ভাগ বোন পাবে কোনটা? ভাই বেশি পাবে। আল্লাহ ভুল করে না, আল্লাহ ঠিক করে, আল্লাহ ঠিক করেন। সেজন্য এই দেশে বলা হচ্ছে কোরআনের ওই কথাটা চলবে না, বোনও যা পাবে ভাইও তাই পাবে। এমন একটা রাজ্য আমাদের দেশে আছে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশের পাশে, তারা তাদের বিধানসভাতে আইন পাশ করেছে বোন যা পাবে ভাইও তা পাবে। কোরআনের কথা মুসলমান আর মানা যাবে না। রাজি আছেন? হাত উঁচা করে বলে রাজি আছেন? এমনি করে কোরআন আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, ইসলাম আপনার কাছে কেড়ে নেওয়া হবে। আবু জেহেল বললেন মোহাম্মদ কি চাও বলো তাই দেওয়া হবে, কিন্তু তোমার ইসলাম আর চলবে না। নবীজি বললেন হবে না। ও মুসলমান বাবা জীবরা, এই জন্য আমার নবীকে কত কষ্ট পেতে হলো। নবী রাজি হলো না, সূরা কাফেরুন নাজির হলো। তিনি রাস্তা দিয়ে পাহাড়ি এলাকা, আরবে যিনি গেছেন, মক্কায় যিনি গেছেন, মদিনায় যিনি গেছেন, দেখেছেন পাহাড়ি এলাকা। নবীজি ছাগল চড়াতেন, ভেড়া চড়াতেন, দুম্বা চড়াতেন। নবীজি ওই রাস্তা দিয়ে আসতেন, সামনে আবু জেহেল মাস্তানের সাথে দেখা। কার সাথে দেখা? আবু জেহেল মাস্তান। মাস্তানরা মৌলবি দেখলেও কিছু মনে, এখনকার মাস্তানদের একটা জিনিস দেখেছি বমওয়ালাদের, যে আলেম ওলামা দেখলে একটু লজ্জাসজ্জা করে, এইটুকু করলেও আল্লাহ আপনার প্রতি রহম করবে বলেন ইনশাআল্লাহ। একটু ভদ্র হতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্ব নবীকে দাঁড় করিয়ে আবু জেহেল বললেন ও মুহাম্মদ, গতকাল বলেছিলাম ইসলাম প্রচার করো না, রাজি হও নাই। আমি যদি এখন পাহাড়ি এলাকায় তোমারে মেরে ফেলি, তোমার কোন বাপ তোমারে রক্ষা করবে? শোনো মুসলমান, কেউ নাই পাহাড়ি এলাকায় আবু জেহেলের সামনে দাঁড়াতে পারবে, এরকমের কেউ ছিল না। এত বড় বাহাদুর ছেলে। আমার নবী আসমানের মালিককে বলল, মালিক আমি তোমাকে ছাড়া কাউকে ভয় করি না, মালিক তুমি আমার নবী করেছ। আবু জেহেল এখানে এসে আমার হুমকি দেয়,
আমারে বলে কে বাঁচাবে? ওগো আল্লাহ, আমি তোমার উপরে ভরসা করে বলে দিলাম তুমি বাঁচাবে। বিশ্বনবী বললেন আবু জেহেল চাচা, চাচা কে আর বাঁচাবে? যিনি মালিক তিনিই বাঁচাবে। আরো রেগে গেছে, ও তো মালিকেরই বিরুদ্ধে। একটা পাথর তুলে নবীজির দিকে মেরে দিলেন। নবীর চেহারা কত সুন্দর ছিল জানেন? পৃথিবীতে নবীর জামা খুললে নবীজির শিরা উপশিরা দেখা যেত, রক্ত চলাচল দেখা যেত, গায়ের রং এত ফর্সা, পৃথিবীতে ওই রকম ফর্সা মানুষ আর হবে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী কত সুন্দর দেখতে আমার স্বামী। অন্ধকার রাতে নবীজি দাঁত বের করে হাসলে আমি সূচ পড়ে গেলেও সেটা দেখতে পেতাম। হযরত আয়েশা বলেন, এত সুন্দর একটা নবী, তিনি কোনো অপরাধ করেন নাই, একটা অপরাধ করেছেন। জোরে বলেন লা ইলাহা, জোরে আল্লাহ, জোরে বলুন আল্লাহ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন ওগো আল্লাহ তুমি সর্বশক্তিমান। আমি আবু জেহেলের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, বললে আমার আল্লাহ আমারে বাঁচাবে। আবু জেহেল পাহাড়ি পাথর গুলি তুলে বললেন, মুহাম্মদ লজ্জা নাই, শরম নাই, তোমার মা মারা গেছে, তোমার আব্বু মারা গেছে, কেউ রক্ষা করার নাই রে মুহাম্মদ, আমি তোরে মেরেই ফেলতাম, সাবধান করে দিলাম বলে পাথরটা মেরে দিয়েছে। বিশ্বনবীর কপালের রক্তটা চলাচল করতো, তাও দেখা যাচ্ছে। মেরে দিয়েছে পাথর, রক্ত ঝরে গেছে। নবীজি এমনি করে রক্ত চেপে ধরে, জামা ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে রক্তে। আবু জেহেল বললেন, আজকে এটা ফার্স্ট মেডিসিন দিলাম, সাবধান হয়ে যাও। এই মক্কাতে ইসলামের কথা বলা যাবে না, দ্বীনের কথা বলা যাবে না, সাবধান হয়ে যাও। গতকাল বলেছি শোনো নাই, বাড়ি যাও, না হলে জীবনে মেরে দিব। বাড়ি এলেন বিশ্বনবী। বাড়ি এসে আপনাদের আমাদের মতো তিনতলা বাড়ি না, বুঝতে পারছেন না, পারেন না। মায়ের কুড়ে ঘর, দেওয়ালে ঘর, সেই ঘরের মধ্যে নবীজি ঢুকলেন। মা নাই, বাপ নাই, কেউ নাই রে বন্ধু। বিশ্ব নবী ঢুকে কপালে হাত দিয়ে চোখের পানি ঝরে ঝরে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ মাবুদ চিন্তা করেন না, আমি আপনার রহমতের ভিখারি, আমি জানি আল্লাহ আপনি আমারে রক্ষা করবেন। আল্লাহ আমি জানি। মেয়েদের মন একটু নরম হয়, বুঝতে পারছেন না, পারা দুনিয়ার সব মেয়েরই মেয়ে নরম হয়। একটা কাজের মেয়ে বাইরে দাঁড়িয়ে দেখছে দৃশ্য, বাড়িতে যাবে, কাউরি হিম্মত নাই। আমির হামজার নাম জানা আছে না নাই? তিনি বাড়ি আসছেন, তখনও মুসলমান হন নাই। তার কাজের মেয়েটি আমির হামজাকে দেখে বলল, গো তোমরা কেমন মানুষ, মানুষের তোমাদের গায়ে চামড়া নাই। বলে কি হয়েছে? বলে মুহাম্মদের মতো ছেলে হয়, যেই ছেলে চুরি করে না, যেই ছেলে ডাকাতি করে না, যেই ছেলে ছিনতাই করে না, জীবনেও একটা মিথ্যা বলে না, কোন সুন্দরী রমণীর দিকে তাকায় না, ছেলেটার একটা অপরাধ। অপরাধ কি? লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা। ছেলেটির একটাই অপরাধ, সে আল্লাহর কথা বলে। সেজন্য আবু জেহেল এমন মার মেরেছে, নবীজির জামা কাপড় রক্তে ভিজে গেছে, চেহারা রক্তাক্ত হয়ে বাড়ির ঘরের মধ্যে নবীজি কাঁদে গো। মক্কাতে এমন একটা মানুষ নাই যে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে, মুহাম্মদ ভয়ের কোনো কারণ নাই, আমি তো মহিলা, আমার দিল তার কাছে আছে,
আমার মন বলে আমি তারে হেল্প করি, কিন্তু আমার সামর্থ্য নাই। ওগো আমির হামজা, তোমাদের কি একটু আল্লাহর ভয় নাই? আমির হামজা বেরিয়ে গেলেন একটা লাঠি নিয়ে, জোরে বল আলহামদুলিল্লাহ। একটা তীর ধনুক নিয়ে খুঁজতে বাড়ালেন, বললে মেয়ে বেটি কে মেরেছে? বলে আবু জেহেল। খুঁজে খুঁজে আবু জেহেলকে বার করেছে। কাবার চত্বরে আবু জেহেল মজা করে বলছে, মুহাম্মদকে ইতনা মার দিয়েছি, এই মারের ভয়ে মুহাম্মদ আর আল্লাহর কথা, ইসলামের কথা আর বলবে না, মুহাম্মদকে মার দিয়েছি। গিয়া উমর শুনে, আবু জেহেল সরি হযরত ওমর শুনে নিয়েছে। হযরত ওমর শুনে নিয়ে কাছে গেছেন, গিয়ে বলেন, ওরে বেয়াদব আবু জেহেল, মুহাম্মদের মা নাই, মুহাম্মদের আব্বা নাই, কেউ নাই মক্কাতে, জন্যে আল্লাহর কথা বলার জন্য মারবি রে বেয়াদব। আমি তোরে জানিয়ে দিলাম, আমি মুহাম্মদকে একবার যদি মারিস তোরে আমি 10 বার পিটিয়ে দিব। যারা বলো নারায়ে তাকবীর, যারা নারায়ে তাকবীর। এই ঈমান যদি মুসলমানদের থাকে, তাহলে মুসলমানদের কেউ ক্ষতি করতে। সুধী মণ্ডলী, সম্মানিত আমার ভাইরা, আমি আপনাদের জানাতে চাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মন খারাপ করে রক্ত ঝরা মাথা নিয়ে বসা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলকে মেরে খাম করে বলে, ওরে আবু জেহেল, আমি নবীর দলে নাম লেখালাম, আল্লাহ আমি আজকে মুসলমান হয়ে যাব রে, কাল থেকে আমার নবী ইসলাম প্রচার করবে, দেখি কোন মায়ের লাল আছে নবীরে আঘাত করে। আমরা মুসলমান হতে রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন মায়ের লাল আছে দেখা যাবে। ভাইরা, আমির হামজা এসেছেন রাদিয়াল্লাহু আনহু নবীজির বাড়িতে, নবীজি চোখের পানি ফেলে টুকটুক করে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, আমি ভয় পাইনি। পিছন থেকে কে যেন ব্যথার মাথায় হাতটা বলিয়ে কে যেন বলে, মুহাম্মদ ভয় নাই। নবীজি চিন্তা করে, আমার বাপ নাই, আমার মা নাই, কেরে আমার মাথায় হাত দিলি? পিছন ফিরে তাকিয়ে দেখে কেউ না, আপন চাচা। চাচা তখনও মুসলমান, রক্ত কথা বলে। কি বললাম? জোরে বলো, রক্ত কথা বলে। হযরত আমির হামজা বলেন, বাবারে চিন্তার কোনো কারণ নাই, আমি আমির হামজার বদলা নিয়েছি। নবীজি বলেন, কি করেছেন? বলে, ওরে মেরে রক্ত বার করেছি। নবীজি বললেন, চাচা আমি রক্তের বদলে, ওগো আমার চাচা, আমি রক্ত চাই না, ওগো আমার চাচা, আমি মারের বদলে, ওগো চাচা আমি আর মার চাই না। বলে, কি চাও? বলে, চাচা আমি ইসলাম এনেছি, এই জন্য আমি জাহান্নাম দেখেছি। জোরে বল আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছে, আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছে, আমি সব দেখেছি রে। আমার আল্লাহ বলেছে, যারা নামাজ পড়বে না, যারা ইসলাম মানবে না, যারা মিথ্যা কথা বলবে, যারা স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবে, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবে, মা বাবারে কষ্ট দিবে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করবে, আমার আল্লাহ বলেছেন এই জাহান্নামে আমি তাদের পোড়াবো। আমি জাহান্নাম দেখে স্থির থাকতে পারিনি। জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা, সেই জাহান্নামের 500 কিলোমিটার পথ বাকি থাকে। 500 কিলোমিটার আগে সেই জাহান্নামের আগুনের উত্তাপ গায়ে লাগে। তাই আমি আমার দেশবাসীকে সাবধান করেছিলাম, আমার দেশবাসীকে বলেছিলাম, ওরে দেশের মানুষেরা, জীবন অল্প দিনের,
তোমার বাপ মরে গেল, তোমার মা মরে গেল, তোমার সবাই চলে গেল, এই বাড়িতে কেউ শয় না। 3 তলা 7 করে বাড়ি বানালো, আধুনিক কাজ দিয়ে বাড়ি বানালো, শোয়া হবে না রে মাটির তলায়, ওইখানে শুয়ে যেতে হবে। তাই আমি দেশবাসীকে বলেছিলাম, ও দেশবাসী, আমি জাহান্নাম দেখে এসেছি, তোমরা জাহান্নামের কোনো কাজ করো না। এইটুকু করতে গিয়ে আবু জেহেল আমার সাথে খারাপ ব্যবহার করলো। আমি সেজন্য দুঃখ পাই না। চাচা, আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, ওগো চাচা, তাহলে আপনার সব ব্যথা আমার ভালো হয়ে যাবে। একবার যদি জাহান্নাম, 19টা জাহান্নামে ফেরেশতা আছে। কটা ফেরেশতা জোরে বলে? জাহান্নামের দরজাতে দরজাতে 19টা ফেরেশতা আছে। কয়টা ফেরেশতা? 19 ফেরেশতা আল্লাহ পাক পাহারাতে রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন যদি এই বিসমিল্লাহকে 19 বার বলে, আমার আল্লাহ বলেন ওই জাহান্নামের দরজাটা তাদের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। ভাইজান, এটা কার কথা বললাম? নবীর কথা। নবীর কথা কি মিথ্যা হতে পারে? জোরে হত্যা হতে পারে? নবীর কথা মিথ্যা হতে পারে না। আমার ভাইজান, আমার বন্ধুরা, বিশ্ব নবী বললেন, চাচা, আমি মারের বদলে মার চাই না, রক্তের বদলে ওগো আমার চাচা রক্ত চায় না। মেহেরবানি করে একবার পড়েন লা। এই ভাই, সব ভাই বলো, অত কৃপণ হয় না, এটা তোমার জীবনে কাজে লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে চাই তো? হাত উঁচা করে একটু জানতে চাই। চাই লিল্লাহি তাকবীর। ভাই চিন্তা করবেন, নবীজি বললেন, চাচা জাহান্নাম থেকে বাঁচুন, মারের বদলে মার না। আমির হামজার মনটা গলে গেল। আমির হামজা বললেন, এরকমও মানুষ হয়? মার খেয়ে বদলা নিচ্ছি তাও খুশি না? তাহলে আমাকে মুসলমানই হওয়া লাগবে। ভাইপোর হাতে হাত দিয়ে বলল, ভাইপো, তুমি যখন বলছো তাহলে আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই মসজিদ বানালে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়, নট ঘর। কি বললাম জোরে বলে? বালাখানা বানায়। আমি ব্যক্তিগতভাবে বাড়িতে, আমার বাবা মা আমাকে আলেম করেছিল, তাদের একটা স্বপ্ন ছিল, সে স্বপ্ন সবই পূরণ হয়েছে। তো বাড়িতে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে 12 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ করেছি। যদি মিথ্যা বলি তো দেখে আসুন, আধুনিক মসজিদ। তো আপনাদের মতো হয়নি, স্টাইল সবই ঠিক করেছি। পাড়ার লোকেরা তারাবি পড়ে, গত বছর করেছি একা। এই জলসা করে করে যা টাকা পেয়েছিলাম, আমি ইচ্ছা করলে 3 তলা বাড়ি করতে পারতাম। আমার বড় বড় মিশন আছে, আপনি গিয়ে দেখবেন সব ছেলেরা ইসলামিক আদব কায়দাতে মানুষ হয়। আমার 1400 একজন ছেলে আছে, পড়াশোনা তারা করে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমি আপনাদেরকে বলবো, জীবনে একটা ভালো কাজ করে মরবো, বলুন ইনশাআল্লাহ। একটা ভালো কাজ করে মরবো, বলুন ইনশাআল্লাহ। সেজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে যে পৃথিবীতে একটা ভালো কাজ করে যায়। আমি বক্তৃতা অন্যদিকে নিয়ে যাব, আপনাদের মনটা ইসলাম ও মুসলমানে ঠিক করলাম, বলুন ইনশাআল্লাহ। মনটা ঠিক করতে হয় তো দিলটা, সে দিলটাকে ঠিক করে দিলাম। আমরা ঠিক মুসলমান আছি তো? তো এইখানে দাঁড়িয়ে বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে, যেটা জাহান্নামের দরজাটা বন্ধ করে দেয়। তো আমি টাকার অঙ্ক বলবো না, আমার একজন লোক দেখে আমি বক্তৃতা শুরু করতে চাই। এই শিবনগর গ্রামে এই সুন্দর একটা মসজিদে যা তার পক্ষে সম্ভব একটা ভালো কাজ করবো। আল্লাহ, তুমি আমার জাহান্নামের দরজাটা বন্ধ করে দিও। টাকা ব্যাংকে থাকবে, খালি হাতে চলে যেতে হবে, এটাই দুনিয়া। এ ফিরকাবাজির এই দুনিয়াতে আল্লাহর একটা বান্দা দাঁড়াবেন,
আপনাকে যা সামর্থ্য দিয়েছে, 2000, 5000, 4000, 10,000, আমি কিচ্ছু বলবো না। দিল থেকে একটা ভাই দাঁড়িয়ে বলবেন একটু আমার জন্য দোয়া করে দেন, আমি আপনার জন্য হাত তুলবো। আমি 18টা জেলাতে জলসা করি, আসামে যাই, উড়িষ্যায় যাই, বাঙালি এলাকা সব যেখানে বাঙালিরা আছে আমি সব জায়গায় যাই। আল্লাহর রহমতে একটু দিল খুলে দোয়া করব। একজন ভাই আছেন, একটু একজনই বক্তৃতা সামনে এগোবো, আল্লাহকে খুশি করার জন্য একজন ভাই আছেন, আমার এই ওয়াজটা শুনলেন, দিল নরম হওয়ার পর একজন ভাই দাঁড়িয়ে বলবেন যে এই মসজিদটা যে আমি কিছু পয়সা হেল্প করব যেন আল্লাহ আমারে ভালো রাখে। আছেন একজন ভাই, একজন, আমি দ্বিতীয় চাইব। আছেন কোন ভাই? হ্যাঁ, আওয়াল 1000 টাকা। আমি টাকা বলিনি যেহেতু এখানে বাড়ি। একটা ভাই আছেন দ্বিতীয়, উঠবেন, যা পারেন আপনি দেবেন। 2 হলো, 3, 2, তাহলে নাম কি লিখলে? লেখার কেউ আছে? কেউ নাই? কে লিখবে? আরে ভাই একজন নাম বলেন, আপনার 5টা লোকের। আচ্ছা কয়? 3, আপনি 1000। কে আছেন ভাই? বাপি মাস্টার কই, যে দাওয়াত দিয়েছে? নাই, ছাড়েন। আপনি একজনের নাম, ভাই কে 1000 বললেন? নামটা বলেন তো। আওয়াল 1000। আর 2 নিজে থেকে বলুন, দিল সে, কৃপণতা করবেন না। 2 নম্বরে মোহাম্মদ আজহার লিখলেন, ইনশান আলী 2, চট লিখেন। আর 3 আপনার নাম হায়দার আলী, 3 হলো। 4 কেউ আছেন? 4 যা পারেন দেন না, আল্লাহ 1000ও খুশি, 10 টাকাতেও খুশি। আপনার দিল এটা অনুযায়ী মানুষের বরকত রহমত হয়। আছেন একজন ভাই? 3, 4 কেউ আছেন? 4 কত? ফ্যান, ফ্যান কিন্তু ভালো ফ্যান দিতে হবে। ক্রমটন 3500 টাকা দাম ফ্যান। এটা ফ্যান, ও যা পারবে। এটা ফ্যান লিখে, নাম কি? আনারুল মন্ডল। আমি অন্যদিকে যাব, আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। কথাগুলি দিলে বসছে তো, আপনি একটু করে মনে রাখেন, আপনার জীবনে কাজে লাগবে। 4 হলো। একটা ফ্যান মানে 1000 ফ্যান হয় না, মিনিমাম এখন 2.5। আচ্ছা তাহলে 4 হলো। 5 কেউ আছেন? 5 নম্বরে কেউ আছেন? নাই? এত বড় গাঁ। 5 বলেন, আমি দোয়া করে দিই, একটু বক্তৃতা শুরু করব। আছেন? 5 নম্বরে কেউ? আপনি কত দিবেন ভাইজান? কত দিবেন? কত? আল্লাহ, 6000 টাকা খাদেজা বাবা। আচ্ছা আমারও দেখা করার ইচ্ছা, তো পর্দাপুশিদার ব্যাপার বলবো না। খাদেজা বাবা দেখেছেন, 6000 টাকা পাঠিয়ে দিয়েছেন। স্যালাইন চলছে, অসুস্থ আছে, দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আছেন কোন ভাই? 1000, আপনি যা পারেন, আপনাকে একবারে উঠবেন না। কত বলেন দেখি? আচ্ছা আমি স্পেসিফিক একটা টাকা চাইবো, দিতে পারবেন কেউ? স্পেসিফিক, আমি স্পেসিফিক একটা নাম চাইছি, দাম। একটা ভাই রেডি হন তো। মাস্টার হতে পারেন, ব্যবসায়িক হতে পারেন, যা খুশি হতে পারেন, আমার এই আবেদনটা রাখেন। একটা দেখি আল্লাহর কোন বান্দা। 6000 তো একটা মা দিয়েছে, 5000 টাকা একজন কেউ দিতে পারবেন? একজন, ওয়ান অফ দেম। এখানে এত লোক আছে, সারা বছরে আপনার জন্য দোয়া করব। এখন দোয়া হবে, হাত তুলে দিয়েছে একজন ভাই। 5000 টাকা দিতে পারবেন? আছেন? 5000 টাকা একজন? নাই না?
একজন ভাই একটু মন নরম করেন তো ভাই, দেখে একটা 5,000 টাকা সারা বছরে দিবেন, 500 করে মাসে হয় না, মাস্টাররাও দিতে পারেন, ব্যবসায়িক দিতে পারেন, গ্রামের মানুষ দিতে পারেন। আছেন কেউ 5,000 টাকা? আছেন কোন ভাই? আছেন 5,000 টাকা দেবেন? নাই? এখানে আসো তো ভাই, জোরে বলো নারায়ে তাকবীর। হলো না? হাত উঁচা করে বলেন নারায়ে তাকবীর। আরে আমি করে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখছেন একটা ইয়াং ছেলে, নাম কি? এখানেই বাড়ি। দেখছেন একটা ইয়াং ছেলে, সে বোধহয় কি করে আমি জানি না, আমার জানা নেই। এই ইয়াং ছেলেটার জন্য দোয়া করো। কি করে ভাই? মিস্ত্রি কাজ। উফ ভাইজান, আমি বোম্বে গেছিলাম, বাঙালি এলাকায়, সব অন্য জায়গায় যায়। তো আপনাদের শিবনগর গ্রাম, আমি ছোটবেলাতে তখন ছাত্র একবার এসেছিলাম। নিশ্চয়ই আপনারা আমার কথাবার্তা শুনে বুঝতে পারছেন তো। ফলে আর চাইবো না, আর চাইবো না। দু একটা লোক আছেন, দিবেন, একটু হাত তুলবো, দোয়া করব, দোয়া করে বক্তৃতা করব। কোন ভাই আছেন? যা পারেন তাই দেবেন। আমার ভাই রাজিবুলের নাম নাকি 5,000 টাকা দিয়েছেন। আমি আর 5,000 চাইবো না, আপনাদের প্রেসার করব না। আছেন কোন ভাই? 1 2 এরকম টাকা দেবেন কোন ভাই? আছেন? এই মসজিদটার দিকে তাকান, সিজদা দিবে, এই টাকা ততদিন থাকবে, মসজিদ কতদিন থাকবে আমি জানি না। আছেন কোন ভাই? আচ্ছা ভাই, 1,000 টাকার আর একজন উঠবেন, আমি দোয়া করব। 1,000 টাকা, বেশি দিতে হবে না, 1,000। আছেন কোন ভাই? নাই? কি সব তো যাই হোক, আপনারা দিলেন, ভালো লাগলো। কি ভাই, তুমি দেবা 1,000? তোমার নাম কি ভাই? আল্লাহ দেখে নিল, থাক। 1,000টা টাকা চেয়েছিলাম। একটা অতিথি সেবা করতে গেলে 1,000 টাকা এখন হয় না, আল্লাহর সেবা করছেন। 1,000 কে দিলেন? সৈয়দুদ্দিন মন্ডল। আছেন কোন ভাই? টাকা নিয়ে কি করবেন? টাকা লাগবে কাজে, লাগিয়ে দেন। টাকাতে লেখা থাকে দেখবেন, চাহিবা মাত্র ধারককে দিয়ে দিবেন, ওই রকমই জিনিস। ভাইয়ের নাম দাউদ হাসান। বসুন, আর চাইবো না, বক্তৃতা করব, পরবর্তী বক্তা আসবে। কে দিলেন? কালু মন্ডল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আমি গুনাহগার, খাকসার, অধম তোমার বান্দা, জীবনে আমার কোনো গুনার শেষ নাই। আয় আল্লাহ, শিবনগর ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে আয়োজিত জলসায় তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে ওগো আল্লাহ হাত তুলেছি, মেহেরবানি করে আপনি আমাদের এই গুনাহ ভরা হাতগুলি কবুল করুন। আয় আল্লাহ, মসজিদ বানালে আপনি বলেছেন জান্নাতে বালাখানা দিবেন। তোমার বান্দারা, আপনার বান্দারা বিশ্বাস করে রাজিবুল নামে একটা ছেলে রাজমিস্ত্রি বা বিদেশে কাজ করে। আয় আল্লাহ, জানি না তার অভাব আছে না ক্ষমতা আছে আমার জানা নাই। আল্লাহ, তোমার বান্দারা কেউ 1,000, কেউ 2,000 করে টাকা দিয়েছেন। আমার এক বোন মা খাদিজা মৃত্যুর সাথে লড়াই করছে, স্যালাইন চলছে। আল্লাহ 6,000 টাকা দান করেছেন। আল্লাহ,
হে মালিক, হে রব্বুল আলামিন, যারা দান করেছে আল্লাহ, আপনি সকলের দানকে কবুল করুন। আয় আল্লাহ, এ বাড়ি, এ ঘর, এ জমি কিছুই থাকবে না। একদিন এসেছিলাম খালি হাতে, চলে যাব খালি হাতে। মাবুদ, যারা দান করেছে আল্লাহ, এ দানের বদৌলতে আমার খাদিজা মাকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ, তার আত্মীয় স্বজন, বেওয়া মানে স্বামী যারা মারা গেছে আল্লাহ, এ মহিলার সমস্ত আত্মীয় স্বজনের আল্লাহ কবরের আযাবকে মাফ করুন। আয় আল্লাহ, আমার এক ভাই 5,000, 1,000, 2,000 করে দিল রে আল্লাহ, এ দানের বিনিময়ে তাদের বাবা মার কবরের আযাবকে মাফ করে দিন। আয় আল্লাহ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নাম আল্লাহ অত্যন্ত কঠিন জায়গা, মরণের পরেই কবরে জাহান্নামের টেস্ট হয়ে যাবে আল্লাহ। আয় আল্লাহ, রক্ত মাংসের শরীর, মশা কামড়ালে ঘুম আসে না আল্লাহ, রক্ত মাংসের শরীর জাহান্নামে দিলে সহ্য করতে পারবো না আল্লাহ। আয় আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম, আপনি আমাদের জন্য জাহান্নাম হারাম করে আল্লাহ আপনি আমাদের জন্য জান্নাত নসিব করে দিন। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা বসা, এদের মনের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। বলেছে 1,000 টাকা যে কেউ দিতে পারে, কিন্তু শয়তান তাদের মনটা নষ্ট বষ্ট করছে। ওগো আল্লাহ, আপনি এদের মনকে বড় করে দিয়ে আপনার ঘরকে আবাদ করার তৌফিক দান করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। بحق لا إله إلا الله محمد رسول الله। আলোচনা অন্যদিকে যাবে এখন। সকল ভাইদেরকে বলবো খুব আন্তরিকতার সাথে বসবেন। দাঁড়িয়ে থেকে কতক্ষণ জলসা শুনবে? বসার জায়গা আছে, বসুন, আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝালাম ইসলাম কাকে বলে আর মুসলমান কাকে বলে, বুঝিয়ে দিয়েছি তো। এবার বলবো মুসলমান থাকলে কি অসুবিধা হবে দুনিয়াতে, সেটা এখন হবে। সেই মুসলমান থাকলে যে অসুবিধা হবে, সেই অসুবিধাটা আপনাদেরকে দূর করতে হবে, বলুন ইনশাআল্লাহ। শক্তি সাহস ধরে দূর করা লাগবে। মাবুদ তুমি ক্ষমা করো, উঠাউঠি করবেন না, আমার চাওয়ার কাজ শেষ। আপনি দেন আর না দেন, আপনাকে একদিন মরতে হবে। এই মসজিদটা আছে, এটা তো আপনারাই নামাজ কালাম পড়বেন, আপনি এই কাজটাকে শক্তিশালী করবেন, এটা আপনার ডিউটি। এভাবে কি হচ্ছে? চলো চলো বাবু চলো, কোথায় যাবে? খাবা? এসব তালিম মাদ্রাসার ছাত্র নাকি? এখানে মাদ্রাসা আছে? ভেরি গুড ভাই, বিরক্ত হচ্ছেন না তো? এটা কথা বলে, বিরক্ত হচ্ছেন না তো? না না তো ভাই। হ্যালো, এবার আমি শুরু করছি অন্য আইটেম। দিনের আইটেম শেষ, এখন দুনিয়ার আইটেম হবে। বলবো তো? বলি, কারণ আমরা বক্তা তো, শ্রোতাদের একটু মতামত নিতে হয়। কি বলবো জানেন? পৃথিবীতে মুসলমানদের বিপদ কেন? আমরা তো আল্লাহকেই মানি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রসুলের প্রতি, তাহলে আমাদের ভালো হওয়ারই কথা। কিন্তু মুসলমানদের বিপদের কোনো সীমা নাই কেন? এটা আপনাদের মনে প্রশ্ন জাগে না? আজকের আধুনিক বিশ্বে, একবিংশ শতাব্দীতে আজ মুসলমানদের এত বিপদ কেন, সেটাই এখন আলোচনা হবে। ভালো লাগবে আশা করি। আপনি এই স্টাইলে কারোর কাছে বক্তৃতা শোনেননি। সেটা কি বলবো জানেন? আজকে আবু জেহেল মুহাম্মদ সাল্লামকে বললেন তোমারটা আর আমারটা চলুক, নবীজি রাজি হয়েছিলেন? রাজি হন।
পৃথিবীতে কোরআন শরীফ যেদিন এলো সেদিন থেকে মুসলমানদের বিপদ বেড়ে গেল। কোরআন যেদিন থেকে নাজেল হলো সেদিনই বিপদটা বেড়ে গেল। কিরকম বিপদ বাড়লো আপনারা জানেন, আমাদেরও আগে ইহুদি বলে একটা জাতি ছিল, শুনেছেন নাম? খ্রিস্টান নাম শুনেছেন? পৃথিবীতে ইসলামের আগেও অনেক ধর্ম ছিল। তারা কিছু কথা প্রচার করেছিল পৃথিবীতে, লোকেরা এটা বিশ্বাস করেছিল। এই বিশ্বাসের বিরুদ্ধেই কোরআন শরীফ অন্য কথা বলল।